ভাইজান, মোড়ল বাড়ির ইজ্জত সুরজ ছাড়া কেউ রাখতে পারবো না। সুরজের সারানের ব্যবস্থা করেন। বিকালবেলা উকিলের কাছে যাব, সুরজের জামিনে ছাড়াই আনবো। চলো ওই পারা যাই। কি দা লাগছে, মিজান ভাই এখনো আয় না কেন? ইসরে দিনের বেলা মশা কামড়াইতে আছে, ভাল লাগতেছে না। সালাম ভাই, যান তাড়াতাড়ি খেয়ে আসেন। মিজান ভাই এত দেরি করে আইলে কেমন হইব? আরে মোরল বাড়িতে যে গন্ডগোল চলতেছে জানেন না? মোরল বাড়িতে গন্ডগোল আসিল না আবার কবে? হ্যাঁ, এটা অবশ্য ঠিকই কইছেন। রিমা পুরান কি অবস্থা? আর অবস্থা বন্দি থাকলে কেউ কে ভালো থাকে? সারাক্ষণ কান্দে। রিমা পড়লে অনেক কষ্ট লাগে, আফসোস করা ছাড়া আমাকে আর কিছু করার নেই। ওইদিকে আবার রিমার জামাইরও জেলে দিয়ে দিছে। আরে গরিব ফলাটারে জেলে দিয়ে দিল? হ্যাঁ ভাই। আচ্ছা মিজান ভাই বাদ দেন, আমার খুব খিদা লাগছে, আপনি ভালোভাবে পাহারা দেন, গেলাম। ঠিক আছে, যান। রতন ভাই কি ওই মেয়েরা সত্যিই বিয়ে করে বাড়িতে আনবো? ওই ফুলার লেখা মনটা কেমন জানি করে, মাথাটা আমার নষ্ট হয়ে যাইতেছে। ওই গরিব গরিব ভিতরে মনে হয় সম্ভব আছে, খালি টানে। কি গো ননদিনী, কি করতেছো? কিছু করতেছি না। তোমরা গেলা দেখি বাঘের মতন মারামারি করতে, আইসো বিলাই হইয়া, ঘটনাটা কি? রতন ভাইয়ের রিমা ননদরে দেখা কিছু করতে দেয় নাই। একটা জিনিস বুঝলাম না, দুনিয়াতে এত মানুষ থাকতে এই মোড়ল বাড়ির লোকজন এই গরিবকে পিছনে পড়ে আসো কেন? আমি সাফ সাফ করে দিতেছি, ওই মাইয়া জানি এই বাড়ির বউ না হয়ে আসে। মাথাটা নষ্ট করে ফেলাইতেছো, আমার কাছে কেন কেন করতেছো কেন? রতন বাইরে গিয়ে জিগাও। শোনো ননদিনী, তুমি আবার ওদিকে কারো পছন্দ করো না তো? আমার রুচি এত খারাপ না। রিমার রুচিও তো ভালো আছিল, আমার ভাইরে পাত্তা না দিয়া গেছে একটা রিক্সাওয়ালার লগে। থাক বন্দি। ভাবি, আমার বোনের কই লুকাই রাখছো? কই বন্দি আছে এটা তো কইতে পারবো না, মোড়ল আব্বার করা নিষেধ আছে। এই চল। ওই হালা, এমন করে তাকায় আসছিস কেন? কারে আলাপ হইতেছেন? বই লাগেছেন আপনার বললে যে আমি বিয়ে করছি? আমি যদি একবার বাইরেতে পারি, রিমারে আরেক জায়গায় বিয়ে দেব। আমিও যদি একবার বাইরে হইতে পারি, কি করবি তুই? আপনাকে মোড়ল বাড়িতে একবারে শেষ করে ভালো। তুই পারবি না, তুই কিচ্ছুই করতে পারবি না, তুই এই জায়গায় পয়সা মরবি। আমি তো একলা মরবি, সাথে তো আপনিও থাকবেন, দুজন একলগেই মরবি। আমার বড় আব্বা আমারে ঠিকই বাইর করে নিব। এই সুরজ, আপনার দাবি নিছে, বাইরে আসুন। তোরে কইছিলাম না বড় আব্বা আমারে বাইর করে নিব? আর বাইরে আমার প্রথম কাজ কি জানোস? রিমার আরেক জায়গায় বিয়ে দেওয়া। খবর যদি রিমার কিছু হয়েছে, আমি কিন্তু কিয়ামত করে আপলাম না। তুই কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করতে পারুন না। আবার মারামারি করতেছে, স্যার কইতেছি। রিমারে বইলা যা।
ছোড়াম্মা ছোড়াম্মা কি খবর মাস্টার? রিমারে খুঁজে পাইছি। রিমার খোঁজ পাইছো? কই রিমা? আমার রিমারে ওরা কই বন্দি করে রাখছে? উত্তরপাড়া একটা ঘরের ভিতরে। আমার নিয়ে যেতে পারবা? অবশ্যই পারবো। আমিও যাবো। কি কই যাবি সুলতানা? তোমার সব কথা আমি শুনছি। রিমারে বাসাইতে আমিও যাবো তোমাকে লগে। তুই তো মোরল গো পক্ষে। ছোট মা, আমি আমার বোনের পক্ষে সবসময় ছিলাম আর থাকবো। তাহলে রিমার জামাইয়ের বাড়ির লোককে মারতে যাও কেন? আমি আমার বোনরে ভালোবাসি, ওর জামাই বাড়ির লোকজনরে না। হইছে হইছে, এখন এসব কথা থাক। আবার কেউ হইনা ফেলাইব। রাত্রেবেলা আহিস, চুপি চুপি তিনজনে যামুনি। এটাই ভালো হইব। তাইলে এখন আমি যাই। আসসালামু আলাইকুম। তুই আমাকে পক্ষে আনিস, আমি অনেক খুশি হয়েছি। ছোট মা, আমি তোমার সবসময় অনেক ভালোবাসি। আপনি আপনি এখানে কেন? সোহান, আমি তোমার সাথে থাকতে পারতেছিলাম না। আপনি মোরল বাড়ির পোলা, আপনার লগে আমার কোনো সম্পর্ক নাই। এইসব কথা কইও না, তোমার স্যার আমি বাসুম না। আপনি হাসছেন, কেউ দেখলে ঝামেলা হয়ে যাব। তোমার সাথে থাকতে পারতেছি না। হই সোনা হাত ছাড় কইতাছি। কলার স্যার কইতেছি। ওই তোর এত বড় সাহস কে দিছে? তুই আমাকে বন্ধে বিরক্ত করস কে? আমি সোহানারে ভালোবাসি। রিমা ভাবিরে গুম কইরা সোহাগ ভাইরে জেলে দিয়া এখন পড়ছো সোহানার পিছনে। লতিফ ভাই ছাড়েন, লতিফ ভাই ছাড়েন কইতাছি। তোর কপাল ভালো, আজকে সোহাগ ভাই গ্রামে নাই, তোরে জানে মাইরা ফেলতো। কার গায়ে দিছস মনে রাখিস, শুধু মনে রাখিস কার গায়ে দিছস। আপনি এখান থেকে চলে যাবেন, তাহলে আর কোনোদিন আইবেন না। মনে রাখিস। যা যা। কি হয়েছে? মন মরা হয়ে বসে আছেন কেন? কই না, কিছু হয় নাই। এই যে বসে বসে জিমাইতেছেন কেন? জিমাইতেছি মানে? কি কইতেছো তুমি? আচ্ছা, গিয়া কি লাভ হয়েছে? মারতেই তো পারেনি। আরে রতনের লাগি তো বললাম না মারতে। আপনি বড় না রতন বড়? অবশ্যই আমি বড়। তাহলে রতন আর সুরজের কথা এত চলেন কেন? আপনার গায়ে কি রক্ত নেই? রক্ত থাকবো না কেন? আপনার ক্ষমতা নেই দেখা বাড়ির মধ্যে কেউ আমার দাম দেয় না। শোনো বউ, ক্ষমতা কি আর চিল্লায় দেখানো যায়? ঠিক আছে, তুমি যখন কইতেছো এখন থেকে দেখবা আমার ক্ষমতা। আপনার যে কি ক্ষমতা আছে আমার জানা আছে, ভাত খাইতে চলেন। দিবা